এখানে মনে হয় কেউ আছে। আর এত রাতে কে হতে পারে? ওরে বাবা রে, ওটা আবার কি? আমার মাথার উপরে ওটা আবার কি? আজ দুপুর ঠিক 12টার সময় হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজ এলো আমার কানে। সামনে ছিল বড় বড় তাল গাছ। সামনে কিছু না দেখতে পেয়ে তাই আবারও নিজের মনে কাজ শুরু করে দিলাম। আবারও অদ্ভুত একটা আওয়াজ এলো আমার কানে, কিন্তু এটা কিসের আওয়াজ? আরে সামনে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসলো? তখন আমার মনে মনে একটু ভয় শুরু হলো। একটু সামনে যেয়ে দেখি হঠাৎ করে আবার কিসের আওয়াজ আসলো। আমি যখন এক পা দু পা করে সামনে আসছিলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না সামনে। কিন্তু তাও কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ সাইড থেকে আসছে। আরে এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, তবে আওয়াজটা কোথা থেকে আসছে? আর পাশেই ছিল একটা পুকুর আর বড় বড় তাল গাছ, কিন্তু তবু এই অদ্ভুত আওয়াজটা কোথা থেকে আসছে আমি কিছুই বুঝতে পারছি না। আরে এখানে তো কিছুই নেই, তবে আওয়াজটা কোথা থেকে আসছে? কিন্তু সামনে এখন আসছে ভয়ঙ্কর বিপদ। আরে বাবারে, এই আওয়াজটা আবার কোথা থেকে আসছে? আর এই আওয়াজটা ছিল ভীষণই ভয়ঙ্কর একটা আওয়াজ। আমি পিছনের দিকে ঘুরে দেখলাম আওয়াজটা কোথা থেকে আসছে। ওরে বাবারে, ওই পুতুলটা আবার কি? তাল গাছের গোড়াতে আবার কি করছে পুতুলটা? তাল গাছের গোড়াতে পুতুলটা দেখে আমি ভয় পেয়ে যাই খুব। কিন্তু যখন আমি এই পুতুলটা ধরতে যাই, তারপরে শুরু হয়ে যায় আসল কাহিনী। এই ভর দুপুরে আবার পুতুলটা কোথা থেকে আসলো? এইবার যত সব প্রবলেম এই পুতুল থেকেই শুরু হবে। পুতুলটা ধরার পর শুরু হলো এইবার আসল কাহিনী। যখন আমি এই ট্যাডিটা হাতে নিয়েছিলাম, আমার শরীরটা একেবারে হালকা হয়ে গেছে। মনে হচ্ছিল যে আমার ভিতরে কেউ আছে। তখন সে ট্যাডিটা বুকে জড়িয়ে আস্তে আস্তে ঘুরে বাড়ির দিকে রওনা। আর এখন তাকে দেখে মনে হচ্ছিল যে তার ভিতরে মনে হয় কোনো ভয়ঙ্কর আত্মা ঢুকে গেছে। আবার ঠিক রাত 12টার সময় হঠাৎ করে আমার চোখ খুলে, কিন্তু আমি যে ঘরের মধ্যে কিভাবে আসলাম সেটা আমি জানি না। আর তখন বাইরে থেকে কে যেন আমাকে ডাকছে, আয় আয়। আরে মালিক, তুমি কোথায় যাচ্ছ এত রাত্রে? আরে মালিক, তুমি এত রাত্রে বাইরে যাও না, রাত 12টা বাজে। আরে বাবারে, মালিকের মধ্যে মনে হয় আজকে ভূত ঢুকে গেছে। আমি কোথায়? এত রাত্রে আমি কোথায় এসেছি? আমি বুঝতে পারছি না আমি কোথায়। আরে মালিক, তুমি তাড়াতাড়ি ঘরে এসো, ঘরে। আমি এত রাত্রে কোথায় আসলাম? ওরে বাবারে, আমার সামনে ওটা কি পড়লো? আবারও সেই ট্যাডিটা হঠাৎ করে উপর থেকে পড়লো। আর আমি তখন সেই ট্যাডিটা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। আরে বাবারে, এই ট্যাডিটা আবার কোথা থেকে আসলো? মালিক, বলেছিলাম না তুমি ঘরে যাও। কিন্তু এই ট্যাডিটা আমার কিছুতেই পিছু ছাড়ছে না। আরে এই ট্যাডিটা কার? হ্যাঁ, আমি যখন ট্যাডিটা ধরতে যাই, ট্যাডিটা হঠাৎ করে অন্য জায়গায় চলে যায়। আরে বাবারে, এই ট্যাডিটা আবার কোথায় চলে গেল? আমার তো খুব ভয় লাগছে এখন। কিন্তু সেই ট্যাডিটা আমার মাথার উপর গাছের উপরে ঝুলে থাকতে দেখা যায়, আর অদ্ভুত একটা আওয়াজ করে। কিন্তু সেই ট্যাডিটা দেখে আমি ভয় পেয়ে আর এখানে এক মুহূর্ত দাঁড়াই না। মালিক, তাড়াতাড়ি পালাও তুমি। আমি আর এখানে থাকবো না।